পাইনি কেন? পাইনি কেন? জিহাদ খুঁজে পায় না, আল্লাহর ওলিরা পায় না কেন বলেন তো? একজন বলেন তো। কয় পড়তে পারে? পড়িয়েছে আগা মাথা সব পড়ে, বলছে 3 খতম দিছি, তাও খুঁজে পায়নি। 3 খতম দিয়া হই গে, বলছে হুজুর আমার আব্বার কবরে পৌঁছে দেন। আসে না, কয় আমার বউ 1 খতম কোরআন শরীফ পড়েছে, আপনি নিয়ে আমার আব্বার কবরে পৌঁছে দেন। তা আমি বললাম দেন কই? তা বলছে পড়িয়েছে, আপনি পৌঁছে দিয়েন। তা বলছে এখন মসজিদ গেলে তো আমারও মরতেই হবে, কারণ কেউ যদি মালয়েশিয়ায় থাকে তা যদি কয় যে ভাই এই পিঠে বানাই দিলাম, আমার অনেকে আডা ওরাং ডুডু মালয়েশিয়া বুঝতে গেন, মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে? হ্যাঁ আডা ওরাং, হ্যাঁ দোয়া থেকে ওরাং আডা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখন যদি বলে মনিরামপুরের মকসেদ আলী আছে, আপনার তো বন্ধু মানুষ, আপনি এই রুটিগুলো ওর কাছে পৌঁছে, তা আমার মালয়েশিয়ায় যাওয়া লাগবে না? তা ওই যে যারা এসে কয় 20,000 কালেমা পড়েছি কবের পিতা মর্তিতে হবে না, মরলে ওখানে যে দিয়ে আসবো কী করে? তা সেটা বাদ দেন, ও দেখি না যায়, অত কথার দরকার নেই। আমি যেটা বলছি, কোরআন পড়িয়েছে 3 খতম দিয়েছে, তাও জিহাদ খুঁজে পাইনি। কারণটা কি? কারণ না কয় স্বার্থে। ওরে বাবা রে, এই আমি উদাহরণ দিই, আমার প্রধান চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের কথা, আমি সভাপতির কথা বলি। সভাপতি সাহেব মনে করেন যে এই অনেক বুদ্ধিমান মানুষ, তো হুজুর মানুষ, মাওলানা মানুষ, তো উনি একটা মুদিখানার দোকান আছে রাজগঞ্জে, ওই মুদিখানার দোকানে একটা কর্মচারী লাগবে, তা কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনেছে, কারণ লোকের ভিড় হয়ে যায়, গেলেই ওনার একটু হিমশিম খায়, যে সবাই এসে কয় এই বিস্কুট দেন, এই চা দেন, এই এ দেন, এই তা দেন। তো উনি একটা ময়না পাখির বাড়ি বোর বলি দিয়েছে যে শিখাবা, লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এখন এই ময়না পাখি শিখেছে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এটা শিকার পরে উনি ওই পাখি নিয়ে যেয়ে তো খাঁচায় ওই যে দোকানে টানাই দিয়েছে খাঁচার মধ্যে। যখনই লোকের ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি ডাকে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। তো মানুষ কয় দেখো পাখি তাই বলছে লাইন দিয়ে এক এক করে এইসো, সুতরাং মানুষ তোমরা একটু লাইন দাও। সবাই লাইন দিত, যে পাখি বলতেছে, যদি কথা না শুনলে কেমন হয়। এখন ওই রোজার মাস, ওই দোকানে সিমাই বেঁচেছে, কিন্তু ডেট এক্সপায়ার, গত বছরের সিমাই এই বছরে বেঁচেছে। খাওয়ার পরে সবাই টয়লেটের সাথে যাওয়া আসা। পরের দিন রাগ হয়ে গেছে রাজগঞ্জে, উনার ধরি উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে, কলার ধরি টেনে এই নিয়ে বলছে যে এই যে সিমাই খাইয়ে সবার পেট খারাপ করিয়েছে। এখন মায়ের যখন দেখছে লোকজনে জড়ো হয়ে গেছে, এই আমারও বেকায়দা হয়েছে, আরেকজন কয় আমারও বেকায়দা হয়েছে, আরেকজন কয় আমারও বেকায়দা হয়েছে। পাখি কয় লাইন দিয়ে এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এখন এই যে গণধুলাই শুরু হয়েছে, এমনি তো যদি 1টা 2টো মারে মানে ভিড়ির মধ্যে, তাও তো 2-1টা কম খাবে, কিন্তু লাইন দিয়ে যদি এক এক করে আসে, তাহলে একেবারে রাজগঞ্জতে ভ্যানে করে কাফনের কাপড় নিয়ে বাড়ি আসা লাগবে না? ঠিক না বে ঠিক? এখন ময়নাজা বলছে ও আচ্ছা, অবশ্যই অবশ্যই আমি মনে করছি যে আহারে আমরা কষ্ট দেবো কেন, আমাদের মেহমান উনি যশোর থেকে অনেক কষ্ট করে এসেছেন, তো আমাদের একটু সালাম বিনিময় করবেন। আমরা আমার মুখতারামকে আমি মনে করলাম হয়তো সে, আমি তো বেশি সময় করব না, 12টা পর্যন্ত, তো একটু খাওয়া দাওয়াও করা হয়নি এখনো, একটু সালাম বিনিময় করবে না, একটু সালাম বিনিময় করবে, ওনাদের ব্যস্ততা আছে, তো আমরা একটু সময় দিতে পারবো না ইনশাআল্লাহ। কে উঠা যাবে না, কিন্তু কে উঠবেন না। আলহামদুলিল্লাহ।